এই রকম বর্ষার সময় আনারসের চাটনি যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু খুবই কমন। ফ্রুট চাটনি তাতেও আনারস থাকবে, আবার আনারসের চাটনি তাতেও তো আনারস মাস্ট। যাই হোক, যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই সময় কিন্তু আনারসের চাটনিটা হয়েই থাকে। আমি সাজেস্ট করব যে আনারসের চাটনি করার সময় খুব একটা কিন্তু পাকা আনারস কিনো না, মানে কিছুটা সবুজ সবুজ থাকবে এই রকম দেখে আনারস কিনো। আমি তো বাড়িতে এনে এইভাবে একটা কাপড় দিয়ে ধরে ওর মুন্ডুটা ভাঙলাম। তোমরা চাইলে বাজার থেকে এটা ভেঙেও আনতে পারো। বাড়িতে আনারস কাটতে অনেকেই খুব ঝামেলা মনে করো, তাই সেই জন্য আনারসটা কিভাবে ঠিক কাটতে হয়, কিভাবে চোখটা বাদ দিতে হয়, আমি ঠিক এইভাবে করে করে তোমাদেরকে দেখালাম। এইভাবে মানে এই প্রসেসে যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু আনারসটা কাটতে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। জানো তো, এই যে চোখগুলো কাটা হচ্ছে, এই চোখগুলো যদি আমরা মাটিতে আবার বসিয়ে দিই তাহলে কিন্তু ওখান থেকে আবার আনারস গাছ বেরিয়ে যায়। আবার আনারসের কিন্তু বিশাল একটা ভূমিকা আছে ওজন কমানোর জন্য। যদি কেউ পেটের মেদ কমাতে চাও তাহলে কিন্তু যদি সে অন্তত দুবেলা এক সপ্তাহ ধরে ছটা 12টা করে আনারসের টুকরো খায় তাহলে কিন্তু এক সপ্তাহে তার মেদ ঝরবেই পেটের। এইবার বলি যে আনারসের চাটনি রান্না করার বহু প্রসেস আছে। একটা হচ্ছে তোমরা লম্বা লম্বা করে কেটে নিয়ে সেটাকে ওই যে কুর্নিগুলো আছে না তাতেও কুড়ে নিতে পারো। আমি কিন্তু ওইভাবে করিনি, আমি করেছি কি আনারসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে না আমার একটা ওই আমি যাকে ক্যাচার ক্যাচার বলি আর কি, সেইটা আছে, সেইটার মধ্যে দিয়ে খুব ভালো করে ওটাকে ম্যাশড করে নিয়েছি। এই দেখো এইটার কথা বলছি, এইটা ওই হ্যান্ড ব্লেন্ডার টাইপের। এইটার মধ্যে দিয়ে যদি ম্যাশড করি না, কি হয় পুরোটা ম্যাশড হয় না, মানে মিক্সির মতো মিহি হয়ে যায় না, আবার মুখে লাগার মতনও থাকে না, মানে খুব সুন্দর একটা সামঞ্জস্যপূর্ণ ব্যাপার থাকে। এবার দেখো আমি খুলে দেখাচ্ছি আমার এই বাটাটা কীরকম হলো। দেখো ব্যাপারটা হয়ে আছে, না মিহি হয়েছে আবার না পুরোটা দানা দানা হয়ে আছে। অ্যাকচুয়ালি চাটনি রান্নার জন্য এই রকম পরিস্থিতিটা রাখা খুবই দরকার। এবার কেটে নিচ্ছি কিছুটা চেরি, এটা সম্পূর্ণ অপশনাল। যদি মনে করো কেউ চেরি খেতে ভালোবাসো না সেটা দিও না, আমি দিয়েছি কারণ আমাদের খেতে ভালো লাগে আর খুব লুক্রেটিভ হয় আনারসের চাটনিটা। আর যখন মজে মজে যায় না জিনিসটা অনেক দিন ধরে থেকে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর তার সঙ্গে একটু ডেকোরেটিভ করার জন্য একটা বেদানার হাফ অংশ আমি কেটে নিলাম। চলো এবার রান্নাটা শুরু করি। কিছুই না, তেল দিয়ে দিলাম কড়াইতে। কোনো মশলা এখানে ফোড়ন দেওয়ার দরকার পড়ে না, কেউ কেউ চাইলে এখানে 5 ফোড়ন দেয়, তবে এটা আমি দেখেছি না দিলেও কিছু যায় আসে না। ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি আনারসের আমার করে রাখা পেস্ট করে রাখা আনারসটা। আর হ্যাঁ, তার সাথে কিছু আনারস বাঁচিয়ে রাখবে যেটা কুচি কুচি করে দেবে। এটা না যখন চাটনিটা খাবে তখন মুখে পড়বে, খুব ভালো লাগে খেতে। অবশ্যই একটু নুন দিয়ে কভার করে দেবে যাতে আনারস থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে যায়। এবার তোমার প্রয়োজন অনুযায়ী কতটা তুমি চাটনিটার থিকনেস রাখবে আর কতটা পাতলা করবে তার জন্য নির্ভর করে তুমি তার উপর জল দিতে পারো। আনারসটা জানো তো খুবই মিষ্টি ছিল, তাই জন্য আমি মোটামুটি ওই 250 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। তোমরা মিষ্টিটা বুঝে দেখে তারপরে দিও চিনিটা। তারপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা কাজু কিশমিশ, এটাও অপশনাল, যদি মনে করো দিও, না হলে না দিও না। আমার চাটনি রেডি, দেখেছো তো আমি গাঢ়ত্বটা কিভাবে রাখলাম। এরপরে চেরিটা ছড়িয়ে দেবো। চেরিটা ছড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু ফ্লেমটা অফ করে দেব। আমি কিন্তু এখানে বেদানাটা ছড়িয়েছি ফ্লেমটা অফ করে দেবার পরে। এরপর কিছুটা রেখে দিয়ে আমি এটাকে পরিবেশন করে নিলাম। অবশ্যই ঠান্ডা হলে পরিবেশন করো। তারপরে ওপর থেকে ছড়িয়ে দিও একটা পাতিলেবুর রস। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু পাঁপড় ভাজা আর তার সাথে একটু আনারসের চাটনি, কি কেমন জমবে। ততক্ষণের জন্য টাটা, আসছি আবার পরের একটা ভিডিও নিয়ে।